শীতকাল প্রায় চলেই যাচ্ছে, এই সময় যদি টমেটোর কোনো রেসিপি না বানাই তাহলে আর কবে বানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিষ্টি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সকাল থেকে মনটা চাচ্ছিল একটু টক ঝাল কিছু খাই। চিন্তা করতে করতে মনে পড়লো ফ্রিজে তো অনেকগুলো টমেটো রাখা আছে, তো কেননা সেগুলো দিয়ে একটা টমেটোরের চাটনি বানিয়ে ফেলি। যেই কথা সেই কাজ, চলে গেলাম কিচেনে আর একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে সামান্য কিছু পানি দিয়ে দিয়েছি। যতক্ষণে পানিটা একটু গরম হবে টমেটোর মাথাটা কিছুটা কেটে ফেলবো। টমেটো দিয়ে যে কোনো রেসিপি আমার হাজবেন্ডের অনেক পছন্দ। আমি যখনই তাকে জিজ্ঞাসা করবো আজকে কি রান্না করি, সে তখনই বলবে টমেটোর ভর্তা নাহলে টমেটোর চাটনি বানাও। সো মোস্ট অফ দ্য টাইম ভর্তাটাই করা হয়, আর চাটনি বানালেও আমি একটু অন্যরকম বানাই। তো আজকে মনে হলে একটু ভিন্ন স্বাদের ট্রাই করে দেখি। তো সবগুলো টমেটোর মাথাগুলো কেটে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দিব। যতক্ষণে টমেটো গুলো সিদ্ধ হবে ততক্ষণে আমি আরেকটা কড়াই নিয়ে নিব। এবার এটাতে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। যে কোনো আচার অথবা ভর্তার মধ্যে সরিষার তেলটা দিলে ফ্লেভারটা বেশি এনহ্যান্স হয়। এবার আমি এটার মধ্যে 4 থেকে 5টা কোয়া রসুন হাফ করে দিয়ে দিব। রসুনটাকে বেশি ভাজা যাবে না, না হয় তিতো হয়ে যাবে। এর জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম রাখবো। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর হালকা করে ভেজে নিব। এবার এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি বেশি একটা দিব না, সামান্যই দিব। এর পাশে আমি হালকা গরম পানিতে 1 থেকে 2টা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, যেটার ক্লিপ আমার নিতেই মনে ছিল না। এখানে আমি আরেকটা ক্লিপও মিস করেছি। এখানে আমি শুকনা মরিচ দিয়েছিলাম 2 থেকে 3টা ছোট ছোট। তারপর পেঁয়াজ রসুন মরিচ এগুলা লাল হয়ে যাওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা টমেটো গুলো দিয়ে দিয়েছিলাম। টমেটো গুলো আমি খুরচুন দিয়ে হালকা থেতো করে নিয়েছিলাম। এবার এগুলাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমার মনে হয়েছিল এখানে একটু লাল মরিচের গুঁড়া দিলে ভালো হয়, সো আমি 2 চিমটি পরিমাণের লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে ছেঁকে রাখা তেঁতুলের পানি দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আপনাদের যদি মনে হয় টকটা বেশি ভালো লাগবে তাহলে আপনারা বেশি করে দিবেন, আর যদি মনে হয় টক কম হলে ভালো হয় তাহলে কম করে দিবেন। আমি এখানে ভুলে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, যার জন্য পরে আমার অনেক ব্যালেন্স করা লেগেছিল। তারপরে কিছুক্ষণ ভেজে আমি এখানে দিয়ে দিব চিনি। তো যেটা বললাম, আমার তেঁতুলটা বেশি হয়ে যাওয়ার জন্য আমার চিনিটা বেশি দেওয়া লেগেছিল ব্যালেন্স করার জন্য। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তারপর আমি এটাকে 5 থেকে 7 মিনিট ভালো মতো ভাজা ভাজা করে নিব। এর উপরে আমি দিয়ে দিব রোস্টেড গরম মশলা। এটা আমার শাশুড়ির বাসায় বানানো মশলা। মশলা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভেজে আমি এটাকে নামিয়ে নিব। আর আপনারা যদি এটাকে বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এখানে ভিনেগার অ্যাড করে দিতে পারেন। ব্যাস, এই তো হয়ে গেল আমাদের টমেটোর চাটনি। এই জিনিসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, ট্রাস্ট মি এটা অনেক মজার ছিল। গরম গরম ভাত অথবা রুটি দিয়ে খেলে এটা দুর্দান্ত স্বাদ দেয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপি। আজকের জন্য এইটুকুই রইল। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও। আল্লাহ হাফেজ।